একটা মুহূর্ত কল্পনা করুন, আপনি একা, চারপাশে নীরবতা। হঠাৎ একটা ছায়া এসে দাঁড়ালো ঠিক আপনার মাথার কাছে। সে আপনাকে চেনে আর আপনি জানেন না এখনই আপনি চলে যাচ্ছেন। সে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। প্রশ্ন হচ্ছে, আপনি কি প্রস্তুত? এই ভিডিওটি আপনি না দেখলে জানতেই পারবেন না কিভাবে আত্মা কবজ হয় এবং মৃত্যুর পরে ঠিক কী ঘটে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটা মুহূর্ত আপনার ভবিষ্যতের জন্য। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নিযুক্ত ফেরেশতা, যিনি প্রতিটি প্রাণের রূহ কবজ করার দায়িত্বে আছেন। সূরা সাজদা আয়াত 11। বলো, তোমাদের মৃত্যু ঘটাবে সেই মৃত্যুর ফেরেশতা যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে। তার 4টি মুখ এবং হাজারো ফেরেশতা সহকারীরা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছেন। এক মুহূর্তে সারা পৃথিবীর কয়েক হাজার রূহ তুলে নিতে পারেন, অথচ কেউ টেরও পায় না তিনি কখন আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন মারা যায় তখন ফেরেশতারা জান্নাতের কাপড় ও সুগন্ধি নিয়ে আসে। আজরাইল আলাইহিস সালাম এসে বলেন, হে শান্ত আত্মা, তুমি বেরিয়ে এসো তোমার প্রভু সন্তুষ্টি ও জান্নাতের দিকে। আর কাফের ও ফাসিকদের জন্য তাদের আত্মা এমনভাবে টেনে নেওয়া হয় যেমন কাঁটাতারে আটকে যাওয়া একটি মোটা কাপড় ছিঁড়ে ফেলা হয়। একবার এক জালেম ব্যক্তি স্ত্রীর সাথে আমোদে মত্ত ঘরে প্রবেশ করলেন একজন অপরিচিত ব্যক্তি। তুমি কে? আমি মালাকুল মউত, এখন তোমার সময় শেষ। সে কাঁপতে কাঁপতে বলল, একটু সময় দাও, তওবা করব। আজরাইল বললেন, তোমার সময় ফুরিয়েছে। তার রূহ কবজ করে চলে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম এর দরবারের কাহিনী। এক ব্যক্তি এসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, মালাকুল মউত আমাকে অনেকক্ষণ ধরে দেখছে, আমাকে হিন্দে পাঠিয়ে দিন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করলেন। পরে আজরাইল বললেন, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তার রূহ হিন্দুস্তানের সেই জায়গায় কবজ করতে। আমি বিস্মিত হয়েছিলাম সে তখন তোমার দরবারে কি করছে, কিন্তু সময় মতো, স্থান মতো আমি তাকে ঠিকই পেয়েছি। প্রতিটি মানুষ একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মুহূর্ত ছিল পুরো মানবজাতির জন্য এক হৃদয় বিদারক বার্তা। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মৃত্যু যেন একটি কাঁটাযুক্ত গাছ, যেটা শরীরের শিরা উপশিরা ছিঁড়ে টেনে বের করা হয়। ঠিক এমনই যন্ত্রণায় ডুবেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে এলো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার আব্বা জান অসুস্থ, আপনি আসতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, সে আমাদের মৃত্যুর ফেরেশতা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা ছিল, আমার উম্মত, আমার উম্মত। এই হৃদয় বিদারক বিদায়ের মুহূর্তে তিনি বারবার বলেছিলেন, নামাজ, 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 আর দুর্বলদের প্রতি সহানুভূতি রেখো। এই ছিল আমাদের জীবনের শেষ ও সর্বশ্রেষ্ঠ উপদেশ। আমরা কি তা পালন করছি? কিয়ামতের দিন একে একে সবকিছু শেষ হয়ে যাবে। মানুষ, জিন, ইবলিশ একে একে রূহ কবজ করবেন মালাকুল মউত। এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন, আর কে আছে বেঁচে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, শুধু আপনি আর আমি। তখন আল্লাহ আদেশ দেবেন, তুমি মরো। আজরাইল আলাইহিস সালাম নিজে মৃত্যুবরণ করবেন। তার চিৎকারে আকাশ কাঁপবে, সৃষ্টি স্তব্ধ হয়ে যাবে। মৃত্যুর পর শুরু হয় অন্য এক জগৎ। কবরের প্রশ্ন, ফেরেশতাদের আগমন, জান্নাত অথবা জাহান্নামের পথ। হাদিসে আছে, যে ব্যক্তি ভালো আমল করে কবর তার জন্য জান্নাতের বাগান হবে, আর যে ব্যক্তি গুনাহে ডুবে থাকবে তার কবর হবে জাহান্নামের গহর। প্রতিদিন আমরা শুনি কারো না কারো মৃত্যু সংবাদ। কে যেন হঠাৎ চলে গেল, নামটা আমাদের চেনা, কিন্তু কণ্ঠটা চিরতরে নীরব। কখনো কি ভেবেছেন একদিন আপনার নামটাও সেই তালিকায় থাকবে? আজরাইল আলাইহিস সালাম যখন আসবেন তখন আর কোনো কাল থাকবে না। তাই আজই সময়, নিজের হৃদয়কে গলিয়ে দিন তওবায়। নামাজকে বানান জীবনের শ্বাস। কোরআনকে ধরুন যেন সে আপনাকে কবরেও আলোকিত করে। ভালোবাসুন আল্লাহকে এমনভাবে যেন আপনি ছুটে যেতে চান তার ওই দিকে। ভালোবাসুন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি কাঁদতেন আমাদের জন্য। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু কোনো গল্প নয়, এটা এমন এক সেতু যার ওপারে অপেক্ষা করছে আসল জীবন। আপনি কিভাবে পেরোবেন তা নির্ভর করছে আজকের আপনার আমলের উপর। এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটু স্পর্শ করে, লাইক দিন, কারণ এটা শুধু একটা বোতাম নয়, এটা আপনার নসিহতের প্রতি সম্মান। শেয়ার করুন যেন অন্যরাও এই সত্য জানে, অনুতপ্ত হয় এবং ফিরে আসে। আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এখানে মৃত্যু ভয় নয়, মৃত্যুর পরের আলো নিয়ে কথা বলি। শেষ কথা, যে ব্যক্তি মালাকুল মউতের নাম শুনে কেঁপে ওঠে সে এখনো জীবিত, আর যে প্রস্তুতি নেয় সে মৃত্যুর পরের জীবন জিতে নেয়। স্মরণ রাখুন, মৃত্যু শেষ নয়, বরং সেখানেই শুরু চিরস্থায়ী জীবনের।